এটা কিভাবে মানা যায়? যে প্লেয়ারটার জন্য আমরা ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার হলাম সেই প্লেয়ারটাই নাই। প্রথম ম্যাচে আমরা দেখেছি যে আমাদের সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডে পায়নি, মানে এক কথা দেখা পায়নি। এখন যদি 2 তারিখের ম্যাচ বলতে একটু পরে ম্যাচ শুরু হচ্ছে, সেই ম্যাচে যদি স্কোয়াডে না থাকে তাহলে কি করব আমরা? শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস, তাকে আমরা কি বয়কট করতে চাই। কারণ এই প্লেয়ারটার খেলা দেখার জন্য আপনারা অনেকেই বরিশালের সাপোর্ট ছিলেন, অনেকেই রাজশাহীর সাপোর্ট ছিলেন। আমি নিজেই কিন্তু রংপুরের ছেলে, রংপুরের সাপোর্ট, বাট আমি ওই প্লেয়ারটার জন্যই কি ঢাকা ক্যাপিটালসে সাপোর্ট করতেছি। কারণ ওই প্লেয়ারটার ব্যাটিং আমরা অনেক দিন থেকে দেখি না, আর এই 2টা চোখ দিয়ে তার ব্যাটিং দেখার জন্য তাকে আমরা স্কোয়াডে খুঁজে পাচ্ছি না। বিপিএল দেখার মূল আকর্ষণ হচ্ছে এবার, এবং ঢাকা ক্যাপিটালসের আপনাদের আমি যে কথাগুলো বোঝাচ্ছি ভালোভাবে শুনুন। আমরা মূলত এবারে বিপিএল ঢাকা ক্যাপিটালসের হয়েছে কেন? সাব্বির রহমানের জন্য। ওখানে আর কোনো ব্যাটসম্যানকে আমার দরকার নাই। আমরা চাই 2 তারিখের ম্যাচে যেন সাব্বির রহমানকে স্কোয়াডে রাখা হয়। যদি কথার গতি স্কোয়াডে না রাখে তাহলে কিন্তু আমরা বয়কট করব। এবং যেমন আপনারা দেশ স্বাধীনের জন্য আন্দোলন করছিলেন, অবশ্যই মিরপুরের মাঠে আপনারা এই আন্দোলনটা করবেন যে ঢাকা ক্যাপিটালসে শাকিব খানের দলে অবশ্যই আমরা এই সাব্বির রহমানকে চাই। আপনাদের দাবি একটাই হবে, স্লোগানটা আমি আপনাদেরকে শেখাই দিচ্ছি। মিরপুর স্টেডিয়ামে যাবেন এবং অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক আইডি থেকে লাইভে এসে বলবেন আমাদের দাবি সাব্বির রহমানকে আমরা কোথায় চাই। ঢাকা ক্যাপিটালসের দ্বিতীয় ম্যাচে অবশ্যই স্কোয়াডে চাই। কারণ এই প্লেয়ারটাকে আমরা অনেক দিন থেকে বাংলাদেশের যে কোনো লিগ, ডিভিশন বলেন, প্রিমিয়ার লিগ বলেন, জাতীয় দলের কথা বাদ দিলাম। কারণ বিপিএলে যদি ভালো করতে না পারে, ডিভিশনে যদি ভালো করতে না পারে, তাহলে কিন্তু জাতীয় দলে নেওয়া হয় না। এখন যদি এই সুযোগটা তাকে না দেয়, যদি ব্রেঞ্চে বসে রাখে, তাহলে কিন্তু আমরা যারা সাব্বির অডিয়েন্স, এক কথা সাব্বির ভক্ত, সাব্বিরের ব্যাটিং দেখার জন্য পাগলা হয়ে আছি, তাহলে কিন্তু আমাদেরও মাথা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এবং আমি তো বলেই যাব। কারণ দ্বিতীয় ম্যাচে যেহেতু দুর্বার রাজশাহীর সাথে খেলা একটা 30-এ 2 তারিখে, অবশ্যই আমরা স্কোয়াডে সাব্বির রহমানকে চাই। আর কথার গতি আমার যেটা মনে হচ্ছে, সাব্বিরকে হয়তো 2টা ম্যাচেও না রাখতে পারে। মানে প্রথম ম্যাচে তো তাকে স্কোয়াডে নেয়নি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে সাব্বির রহমানকে যে না নিল, তাদের তো আমি অত হাইস্ট ব্যাটিং দেখিনি, আমি হাই লেভেলের ব্যাটিং আপ দেখিনি। তারা কি কোনোভাবেই ব্যাট করতে পারছিল না। ওই অভাবটা কিন্তু যদি সাব্বির রহমান থাকতো তাহলে কিন্তু ম্যাচটা জেতাতে পারতো। সেক্ষেত্রে আমাদের একটাই কথা যে দ্বিতীয় ম্যাচে যেহেতু দুর্বার রাজশাহীর সাথে খেলা হবে, এই দুর্বার রাজশাহীতে অবশ্যই আমরা চাই যেন সাব্বির রহমানকে স্কোয়াডে রাখা হয়। আর যদি সাব্বির রহমানকে স্কোয়াডে না রাখা হয় তাহলে কিন্তু একটা মনে করেন যে মিরপুর বলেন, আমি তো আপনাদেরকে আবারই কথাটা বলতেছি, নিজের যে ফেসবুক আইডি থেকে আসে অবশ্যই লাইভে এসে অবশ্যই এটা প্রচার করবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। কেননা অবশ্যই আমরা সাব্বির রহমানকে দ্বিতীয় ম্যাচে চাই, তার খেলা দেখতে চাই, তার বিধ্বংসী ব্যাটিংস আমরা দেখতে চাই। অবশ্যই এটা কিন্তু আপনারা করবেন।